বাংলা আবাস যোজনার যে সমস্ত 16 লক্ষ পার্মানেন্ট ওয়েটিং লিস্টের উপভোক্তা যারা রয়েছেন, আপনারা প্রথম কিস্তির টাকা ডিসেম্বর জানুয়ারিতে পেয়েছেন। আপনারা অলরেডি বাড়ি বানাতেও শুরু করে দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদেরকে এই প্রতিবেদন আমি করছি যে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা হয়তো নাও পেতে পারেন। এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। এই কারণে এই মুহূর্তে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে এবং আমার সকালে একটা ভিডিও আমি করেছিলাম, সেই ভিডিওতে আপনারা প্রচুর প্রচুর দর্শক একটা প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছেন। আমার কমেন্ট সেকশন থেকে আমি পাচ্ছি যে দাদা, দ্বিতীয় কিস্তির টাকাটা, বাংলা আবাসে দ্বিতীয় কিস্তির টাকাটা পাবো তো? এই মুহূর্তে কিন্তু যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যে 16 লক্ষ উপভোক্তা আপনারা রয়েছেন, প্রথম কিস্তির টাকা আপনারা পেয়েছেন, বাড়ি বানাতে শুরুও করে ফেলেছেন, কিন্তু এই মুহূর্তে চিন্তার বিষয় যে দ্বিতীয় কিস্তির টাকা 60,000 টাকা, যেটা মাননীয় বলেছিলেন যে আপনারা জুন মাসে পাবেন বা জুন মাসে দেওয়া হবে, সেই টাকাটা আদতে আপনারা পাবেন তো, বা আমরা পাবো তো? এমনটা কিন্তু জিজ্ঞাসা আপনারা করছেন। এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে পুরো বিষয়টা ডিটেলসে আলোচনা করব। প্রথমত আপনাদেরকে বলে রাখি, গতকালকের আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন, গতকালকের ভোটের রেজাল্টে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসতে চলেছে। বিজেপি সরকার আর কয়েকদিনের মধ্যে শপথ গ্রহণ করবে। এই যে আপনারা বাংলা আবাসের টাকা যারা আপনারা পেয়েছেন, প্রথম কিস্তির টাকা, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে প্রথম কিস্তির টাকা আপনারা ডিসেম্বর জানুয়ারিতে পাচ্ছেন আর দ্বিতীয় কিস্তির টাকাটা আপনারা জুনে পাবেন। তিনি প্ল্যান করেছিলেন যে এপ্রিল মেতে ইলেকশন এবং রেজাল্ট আউট হবে, যদি আমি জিতি, যদি ক্ষমতায় থাকি, তাহলে এই 16 লক্ষ উপভোক্তারা 60,000 টাকার দ্বিতীয় কিস্তি আপনারা জুন মাসে সরাসরি অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এটা কিন্তু ওনার প্ল্যানে ছিল। কিন্তু এই মুহূর্তে যেহেতু সরকারের পরিবর্তন ঘটেছে, সেই হিসেবে বর্তমান যেই সরকার নতুন করে সরকার গঠন করবে, বিজেপি সরকার, সেই সরকার এই বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের না দেওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল। তার কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনার স্কিমটিকে বন্ধ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন? বাংলা আবাস যোজনা চালু করেছিলেন। যদি আপনারা এই যে টাকাটা, যেটা আপনারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, এই টাকাটা যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে থাকতো, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি এই স্কিমের দ্বিতীয় কিস্তির টাকাটা আপনারা সবাই পেতেন। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী আবাস যোজনাটাকে স্টপ করে দিয়ে বাংলা আবাস যোজনা চালু করেছেন, সেই কারণে এই যে আপনারা যে সমস্ত উপভোক্তারা 16 লক্ষ উপভোক্তারা আপনারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, এই উপভোক্তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা যোগ্য নন, আবার অনেকে রয়েছেন যোগ্য। আমার দুঃখ, আমার সমবেদনা তাদের জন্য যারা যারা বাংলা আবাস যোজনার যোগ্য হয়েও প্রথম কিস্তির টাকা পেয়েও দ্বিতীয় কিস্তির টাকাটা পাবেন না, তাদের জন্য কিন্তু আমি দুঃখিত, সমবেদনা আপনাদের জন্য জানাচ্ছি। কিন্তু এই আবাস যোজনার অনেকেই রয়েছেন, বাংলা আবাস যোজনাতে অনেকেই রয়েছেন যারা বাংলা আবাসের বাড়ি পাওয়ার যোগ্য না, তাদের থেকেও আরো যোগ্য ব্যক্তিরা বাড়ি পাননি, এমন ঘটনাও কিন্তু রয়েছে। সেই কারণে যেহেতু প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে, বাংলা আবাস যোজনা করা হয়েছে, সেই কারণে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন না, না পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এটা আমার ব্যক্তিগত মত আপনাদেরকে জানাচ্ছি। যদি নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনা থাকতো, তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলি দ্বিতীয় কিস্তির টাকাটা পেয়ে যেতেন। আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে দ্বিতীয় কিস্তির টাকাটা আমরা পাবো তো? সেই কারণে বিজেপি সরকার জেতার আগেও তারা সংকল্পপত্রে জানিয়েছিল, বিজেপি দল বা বিজেপি প্রার্থী যারা হয়েছিলেন তিনারা সংকল্পপত্রতে তারা জানিয়েছিল, ইলেকশনের আগেও তারা ঘোষণা দিয়েছিল যে বিজেপি যদি পশ্চিমবঙ্গের সরকারে আসে, তাহলে আপনারা বাংলা আবাস যোজনার 1,20,000 টাকা নয়, আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার স্কিমে আপনারা 3 লক্ষ টাকা আপনারা পাবেন। সেই কারণে যেহেতু বিজেপি সরকার গঠন হচ্ছে, সেই কারণে বিজেপি জিতেছে এবং আর কিছুদিনের মধ্যে শপথ গ্রহণ এবং সরকার গঠন হয়ে যাবে। ঠিক তারপরেই আপনাদের জন্য কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন যে ঘোষণা এবং সংকল্প অনুযায়ী আপনাদের আবার সার্ভে হবে,
খতিয়ে দেখা হবে। যারা প্রকৃত যোগ্য হবেন তিনারা অবশ্যই এই প্রধানমন্ত্রী আবাস যোজনার 3 লক্ষ টাকা আপনারা কিন্তু পাবেন। আবারও সার্ভে হবে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা আবারও চালু হবে। সেই কারণে যে সমস্ত পার্মানেন্ট ওয়েটিং লিস্টের উপভোক্তা যারা রয়েছেন, প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি বানাতে শুরু করে দিয়েছেন, আপনারা দ্বিতীয় কিস্তির টাকা না পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তার যুক্তি আমি যেটা আপনাদেরকে দিলাম, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত যুক্তি। আমার মনে হয়েছে এটাই হওয়া উচিত বা এটাই হবে, হয়ে থাকবে। কারণ একটা যে সরকার চলে গেছে, তৃণমূল সরকার আমি যদি বলি, সেই সরকার এই বাংলা আবাস যোজনা চালু করেছিল এবং তারা তাদের মতো করে সার্ভে করে এই বাড়িঘর দিয়েছিল, যেটা বাংলা আবাসের যে যোজনার স্কিম তারা দিয়েছিল, সেটা কতটা সঠিকভাবে সার্ভে হয়েছে সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন। সেই কারণে অনেকে যোগ্য থাকার পরেও কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন না, এটাই কিন্তু হতে চলেছে এবং হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার স্কিম চালু হলে কিভাবে আপনারা আবেদন করবেন, কিভাবে পাবেন, সমূহ ভিডিও কিন্তু আমার এই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে আমি আনবো। তার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।